আজকের এই যুগে এসে নারী তার পরিচয় ভুলে গিয়েছে, নারী তার ইজ্জত ভুলে গিয়েছে, নারী তার সতীত্বের মূল্য ভুলে গিয়েছে, নারী তার সেলফ রেসপেক্ট আত্মমর্যাদা বোধ ভুলে গিয়েছে। এই সমাজের চরিত্রহীন মানুষের সঙ্গে মিশে নারী তার নিজের চরিত্রটাও ভুলে গিয়েছে, ঠিক কিনা বলেন? To be honest with you, I'm feeling so shy. আমি বলতে লজ্জা পাচ্ছি, বাট আমাকে বলতে হবে দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। এটা আমার দায়িত্বের ভেতরে পড়ে। সো আমাদের জানা উচিত হাউ ক্যান আ উইমেন স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড। একজন নারী এই ভিড় থেকে বের হয়ে কেমনে দাঁড়াবে? হাউ ক্যান আ উইমেন রেইজ হার স্ট্যাটাস অ্যাবভ এভরিওয়ান এলস। সে তার সম্মান, তার চরিত্রকে আরো উঁচুতে কেমনে নিয়ে যাবে জানার দরকার আছে না নাই? আজকে আমরা নারীদের জন্য এমন 7টি ডিফারেন্ট ইউনিক আমল নিয়ে কথা বলতে চাই। এই 7টা আমল যদি কোনো নারী এই যুগে এসে, এই মডার্ন যুগে এসে করতে পারে, তাকে শ্রেষ্ঠ নারী হিসেবে কবুল করে নিবে একজন। বলেন সবাই, তিনি কে? ফার্স্ট অফ অল, প্রথম আমল, হোল্ড অন টু মডেস্টি, দ্যাট মিনস হায়া। এই যুগে নারীদের দেহ প্রদর্শন করা ইটস জাস্ট লাইক এ নর্মাল থিং। এটা খুব সাধারণ জিনিস হয়ে গিয়েছে। আজকালকার যুগে দেহ প্রদর্শন করে হাঁটা চলা, ভিডিও আপলোড দেওয়া, দ্যাটস এ ভেরি কমন থিং ইন আওয়ার সোসাইটি। খুব স্বাভাবিক হয়ে গিয়েছে। কিন্তু এই বেহায়াপনার যুগে এসেও যদি আপনি আপনার লজ্জাকে আঁকড়ে ধরে রাখতে পারেন, যদি আপনি লজ্জাশীল হতে পারেন, তবে আপনাকে শ্রেষ্ঠ বান্দি হিসেবে কবুল করবে একজন। বলেন সবাই, তিনি কে? আমি কি মনে করি জানেন? আমার মনে হয় যে আজকালকার যুগে লজ্জাশীল হওয়া হচ্ছে ইটস জাস্ট লাইক এ ওয়ার্শিপ, বিকজ ইটস এ বিগ চ্যালেঞ্জ। এই হাজার বেপর্দা নারীর ভিড়ে লজ্জাশীল হওয়া, পর্দাশীল হওয়া ইটস এ বিগ চ্যালেঞ্জ, ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী বান্দাকে ভালোবাসেন এবং তাকেও ভালোবাসেন যে তার নিজেকে পবিত্র রাখতে পছন্দ করে। এর মানে হলো এই যুগে যারা লজ্জাশীল নয়, এই যুগে যারা বেহায়াপনা করছে, তারা সব অপবিত্র মানুষ। আর যারা নিজেদেরকে লজ্জাশীল লাগছে, তারা সবাই পবিত্র মানুষ। অতএব যারা পবিত্র মানুষ, তাদেরকে ভালোবাসবে একজন। বলেন সবাই, তিনি কে?